কতটা কষ্ট করে কতটা স্যাক্রিফাইস করে যে ও গাড়িটা নিয়েছে সেটা একমাত্র আমরাই জানি। আর সেই স্যাক্রিফাইস করে একটা বাইক নিয়ে তারপর যদি ভাই এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভাই, মানে বিশ্বাস করে মানে ছেলেটা পুরো ভেতর থেকে ভেঙে গেছে ভাই। মানে আমাদের নিজেদের এতটা খারাপ লাগছে, তাহলে ভাবো যে যাদের গাড়ি তার কি অবস্থা হয়েছে। তো ভাই এই টাইমসে ভাই আমাদের তোমাদের সবার সাপোর্ট চাই। এই লাগেনি তো দাদা, লাগেনি তো ভাই। ধাক্কা ধাক্কি কর না ভাই, করিস না ভাই আয়। আরে পড়ে যাবি। তোমাদের কাছে টাকা চাই না, কিছু চাই না, চাই শুধু তোমাদের কাছ থেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, ফলো, এইগুলোই চাই ভাই। যারা এখনো ফেসবুকটাকে ফলো করেনি ভাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফলো করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ইউটিউবটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, কারণ লিঙ্ক কমেন্ট বক্সে রয়েছে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো এখনই সাবস্ক্রাইব করে নাও। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার বাড়ি থেকে। তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে মোটো ব্লগে। সবাই মিলে বলতে কি আমি জয় দাদা যাচ্ছি, পুরো গ্রুপের। আজকে তেমন কেউ যাচ্ছে না, কারণ হঠাৎ করে প্ল্যান হলো যে ভাই আমাদের হাতে মানে একটা ইনসিডেন্টের জন্য আমরা কেউ রিসেন্টলি খুব মানে ব্লগে বেরোচ্ছি না, কারণ মুড পুরো শেষ। এই ব্যাপারটা নিয়ে আমরা বাইরে মোটো ব্লগে কথা হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমি যাচ্ছি। আজকে আমি জয় এরকম প্ল্যান করলাম যে হুট করে চল ভাই বেরিয়ে একটু শর্ট রাইড করে আসি, কারণ একদমই তোমাদের জন্য ভিডিও তো বানাতেই হবে, কিন্তু আমাদের হাতে একদমই কোনো একটা ভিডিও নেই। তো চলো বাকি কথা বেরিয়ে মোটো ব্লগে হচ্ছে। অনেকদিন না বেরোনোর জন্য দেখো বাইকে কি পরিমাণে নোংরা পড়েছে, তো বাইকটাকে ওয়াশ করতে হবে। ও বাই দ্য ওয়ে কোল্ড স্টার্টটা দিতে হবে, কোল্ড স্টার্টটা দিয়ে নি। আমার গাড়িতে আবার কোল্ড স্টার্ট, কোনো গাড়ি ভাই কোল্ড স্টার্ট দেওয়াটা বেটার। এখন যদি ভাই আমি এই অবস্থায় চালিয়ে নিয়ে বেরিয়ে, তাহলে গিয়ারগুলো কাট করে শব্দ করবে। তো তা থেকে ভালো ভাই বেরোনোর আগে হালকা একটু কোল্ড স্টার্ট দিয়ে নিই, তাহলে আর ভাই একদম গাড়ি পুরো স্মুথ চলবে, স্মুথ লাইক বাটার ব্রো। তো সামনে দেখলে বুঝতে পারবে কি পরিমাণে নোংরা পড়ছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 12টা, কিন্তু 12টার সময় ওয়েদারটার অবস্থা দেখো ভাই, মেঘলা ওয়েদার। অলরেডি আমাদের এখানে কাল পরশু বৃষ্টি হয়েছে খুব, কিন্তু ভাই যা আবার আজকে যা হালকা পাতলা রোদ দিয়েছিল সেটা ভাই সব জল শুকিয়ে গেছে, এখন আর জল নেই। দেখতে পাচ্ছি এখন এই সাইডে ফাইডে জল রয়ে গেছে। এখন হচ্ছে ভাই বৃষ্টির টাইমে ভাই মোটো ব্লগ করা খুবই চাপের, কারণ বেরোলে যদি বৃষ্টি নেমে যায় ভাই গোপ্রো টোপ্রো সব ভিজে যাবে। এই জন্য আজকের ওয়েদারটা একটু মোটামুটি রয়েছে, এই জন্য ভাই বেরিয়ে পড়লাম ব্লগ করার জন্য। ওয়াও, জয়ের গাড়ি রেডি, কিন্তু জয় কোথায়? আমার গাড়িটার লুক দেখো, গাড়িটার অবস্থা কিছুটা এরকম, মানে হালকা একটু পরিষ্কার করলেই গাড়িটা ভাই একদম নিউ চকচক করে। গাড়িটাকে ওয়াশ করাতে হবে ভাই, গাড়িটাকে অনেকদিন ওয়াশ করানো হয় না। তোমরা অনেকেই কমেন্ট করছো ভাই এক্সজস্ট নিয়ে, ভাই এক্সজস্ট তো ভাই ভোট তো চলে গেছে। তো তোমরা যদি কমেন্ট করো, সবাই যদি বলো এক্সজস্ট লাগানোর ব্যাপারে, তাহলে ভাই এক্সজস্ট লাগাবো। বৃষ্টির জন্য তো ভাই কাদাঘাটটা খুলতে পারবো না, কিন্তু তোমরা যদি কমেন্ট করো ভাই এক্সজস্টটা লাগিয়ে নিতে পারি, কারণ কাদাঘাট খুললে বুঝতে পারছো আমি শেষ খাতাম। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ভাই। ওদিকে আমার গাড়িটা বাইরে রয়েছে, আর এদিকে গাড়ি রয়েছে ভাই পালসার নিয়ে বেরোচ্ছে, আর ওদিকে রয়েছে ভাই জয়ের গাড়ি। কিন্তু তুই 390টা সেই ওরাবি বল। আমি এখানে যাচ্ছি, তারপরে তুই ওখান থেকে নিয়ে নিবি। এ কি করে হবে তাহলে? সেটাই তো কথা বল, না এভাবে হয় না দাদা। হবে চল, চল আয়রা চল, ওখান থেকে চেঞ্জ করবি। ঠিক আছে, কথা কিন্তু যদি ওখান থেকে না দিস তাহলে কিন্তু ওখান থেকে দেবো। যাই আজকে জয়ের আর হলো না ভাই। আমি তো এখন ডিউক চালাতে পারছি না, আমার এখন পালসার চালাতে হবে। আর পালসার চালাবে জয় আজকে। আমি তো আমারটাকে ওড়াবো ভাই, আজকে জয় আমার সাথে পারবে না ভাই, কারণ জয় চালাবে পালসার। আমি যদি ওড়াই দিই ভাই জয়কে খুঁজে পাওয়া যাবে না। কি হয়েছে? আরে হেলমেট পরে আসো। আরে না হেলমেট পরে আসো, আমরা হেলমেট ছাড়া রাইডে নিয়েই না। কি ভাই দাদা তো হেলমেট দিল না ভাই, কাজটা ঠিক হলো না ভাই। এই গলির মধ্যে স্পিড ক্যাম নেই কি করে ভাই? এটা কি স্পিড ক্যাম নাকি? না ভাই এটা স্পিড ক্যাম না, এটা ওদের একটা কি ভাই মাপামাপি করছে আর কি। ধুলো ভাই এখানে, এটা ওদের সাথে কি কানেক্টেড করে বুঝি না ভাই এদের এই জিনিস। আমি তো প্রথমে দেখেই ভাবলাম ভাই এটা স্পিড ক্যাম। রিসেন্টলি আমাদের রাজুর একটা অ্যাক্সিডেন্ট হয়, আমাদের মধ্যে যে জিনশোটা ছিল ভাই তার অ্যাক্সিডেন্ট হয় রিসেন্টলি। তো তোমরা সবাই জানো যে রাজুরই অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ভাই অ্যাক্সিডেন্টটা কি করে হলো বা রাজুর অবস্থা কি, গাড়ি কবে আসবে, সো আমাকে অনেকে কমেন্ট করছে তুমি ছিলে না ওই দিনটাতে। না ভাই আমি ওই দিনটাতে বেরোনি, ওরা একটা গাড়ি ডেলিভারিতে ছিল, তো আমাদের কিছু কাজের জন্য আমরা যেতে পারিনি। রাজু সবাই গিয়েছিল, আমি আর জয় শুধু যাইনি। কিন্তু ভাই ওই টাইমে ভাই সব কিছু ঠিকঠাক চলেছিল, সব তোমরা দেখেছো যে সব কিছু ভাই ওরা সব এনজয় করলো, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু ভাই ফেরার পথে ভাই এমন একটা ইনসিডেন্ট হবে ভাই কেউ ভাবেনি। গাড়িটা কিনেছে ভাই মেবি 1 মাসও কমপ্লিট হয়নি, তো আমরা এটা কেউ এক্সপেক্ট করিনি যে গাড়িটা ওই দেখো ভাই এখানে রং রুটে গিয়ে টোটোটা চাপাই দিল। মানে অটোগুলো এত বাজে কেন হয় সেটাই তো বুঝি না, অটোগুলো কি শুরু করছে। এই অটোগুলোর জন্য ভাই অনেক আমাদের অ্যাক্সিডেন্ট হয় ভাই, মানে আমরা ব্রেক মেরে ভাই জীবন দশা হয়ে যায়। অনেক সময় ক্যামেরায় থাকি না, সুপার বাইক এতটা ভারী মেশিন ভাই, ওটা কন্ট্রোল করা খুবই চাপের। আর ভাই রাজু যেহেতু
রিসেন্টলি সুপার বাইক নিয়েছে, তো ওর অত মানে অতটাও কমফোর্টেবল হয়ে পারেনি যে সে কমফোর্টেবলি হ্যান্ডেল করবে। মেবি সের জন্য হতে পারে, আমি শিওর না। একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যদি একটা সুপার বাইক নেওয়া হয় ভাই, কতটা কষ্ট করে, কতটা স্যাক্রিফাইস করে যে ও গাড়িটা নিয়েছে সেটা একমাত্র আমরাই জানি। আর ও অনেক কথা আছে যেটা ভাই আমরাও জানি না ও কতটা কি স্যাক্রিফাইস করেছে। আর সেই স্যাক্রিফাইস করে একটা বাইক নিয়ে তারপর যদি ভাই এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভাই, মানে বিশ্বাস করে মানে ছেলেটা পুরো ভেতর থেকে ভেঙে গেছে ভাই। মানে আমাদের নিজেদের এতটা খারাপ লাগছে, তাহলে ভাবো যে যাদের গাড়ি তার কি অবস্থা হয়েছে। তো ভাই এই টাইমসে ভাই তোমাদের সবার সাপোর্ট চাই, তোমরা কি ওকে সাপোর্ট করো। অ্যান্ড গাইজ আমাকেও একটু সাপোর্ট করো যাতে আমি এই বাইকটা নিউ আপগ্রেড করতে পারি, কারণ এই বাইকটা হয়েছে অনেক দিন। মানে এই বাইকটাও থাকবে ভাই, সাথে একটা ভালো বাইক নেবো যাতে ওদের সাথে একসাথে ভাগাতে পারি। কারণ আমি ওদের সাথে যখন বেরোই তখন ভাই আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমি সবার পেছনে থেকে যাই। কারণ আমার বাইকটা সব থেকে পুরনো যদি কারো বাইক থেকে থাকে সেটা হচ্ছে ভাই আমার। সো তোমরা সাপোর্ট করে যাতে আমি একটা নতুন বাইক নিতে পারি। এই জন্য ভাই তোমাদের সাপোর্ট বলতে আর কিছু চাই না, তোমাদের কাছে টাকা চাই না, কিছু চাই না, চাই শুধু তোমাদের কাছ থেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, ফলো, এইগুলোই চাই ভাই। যারা এখনো ফেসবুকটাকে ফলো করেনি ভাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফলো করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ইউটিউবটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, কারণ লিঙ্ক কমেন্ট বক্সে রয়েছে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো এখনই সাবস্ক্রাইব করে নাও। এই চোংদা এটা পার করে এই যশোর রোডের এই ভিউটা ভাই হেভি লাগে। তো একটু পরে তোমাদের ভিউটা দেখাচ্ছি, আগে আমি একটু তেল নিয়ে নিই। ফাইনালি এখানে অনেকগুলো ফটো তোলা কমপ্লিট, আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে গাইজ। এখানে জয়ের গাড়ি রোদের মধ্যে ছিল আর আমার গাড়িটা তো এতক্ষণ ধরে ফটো তুললাম। আজকে একটু টাইম শর্টের জন্য ভাই 1টা বেজে গেছে, আর আমার একটার সময় একটা কাজ ছিল, যে জন্য ইমিডিয়েটলি আমি ফটো তোলার চক্করে এমন মানে ভেতর ঢুকে গেছিলাম যে ফটোই তুলে যাচ্ছিলাম, কারণ অনেকগুলো ভালো ভালো ফটো আছে। তো যারা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করে তারা তো জানো ভাই ফটোগুলো কোথায় আসে না আসে। তো আর যারা এখন ইউটিউব থেকে দেখছো তারা গিয়ে ভাই আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ফলো করো। আর আমি জয় দত্তকে নিয়ে ব্লগ বানাচ্ছি। হাই জয় দত্ত, ভালো আছো তুমি? ধাক্কি করছে তুই কি ভাই? মানে জয় তো পুরো রেগে রয়েছে, কারণ জয় ভাই ডিউক ছাড়া ভ্লগ করতে চায় না। তার মধ্যে জয়কে আজকে আসে ফেরার সময় বলেছিল ভাই ডিউকটা দেবে, এখন ডিউকটাও দিচ্ছে না। আবার ঘোরাচ্ছে কেন? আরে ঘোরাচ্ছে কেন? আরে ভাই পড়ে গেছে, ভাই পড়ে গেছে। এই লাগেনি তো দাদা, লাগেনি তো তোল রে। এই যে গাড়ি যে ড্যামেজ দাগ দুগ হয়ে গেল, তুই এটা মেটাতে পারবি? ধর তুই গাড়ি মারা হচ্ছে ভাই। এ কি জয় ভাই জয়কে চেপে দিচ্ছে? এ কি? এরকম করে না দাদা, এরকম করে না। জয় বাদ দে, এরকম করে না। আরে এই দেখো চেপে দিচ্ছে। আরে করিস না ভাই, করিস না ভাই ধাক্কা ধাক্কি কর না ভাই, করিস না ভাই আয়। আরে পড়ে যাবি। ভাই জয় তো পুরো রেগে গেছে ভাই। এখন তো ভাই দাদা জয়ের সাথে কি করলো এটা ব্যাপারটা কিছুই বুঝলাম না। এখন আবার ঝামেলা না হয়ে যায়। এই কি দুজনে মিলে কি শুরু করেছে? প্র্যাঙ্ক করছিলাম ভাই। এই কি কেমন রিঅ্যাকশন আছে তো দেখছিলাম, ঠিক আছে বড় এগুলো ঠিক না ভাই, আমি তো ভয় পেয়ে গেছি ভাই, এরকম প্র্যাঙ্ক কেউ করে? আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস।